यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृताम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे। নমস্কার। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার। সনাতনী প্রচার পর্বে প্রত্যেক সনাতনী মনস্ক ভক্তবৃন্দকে আমন্ত্রণ, স্বাগত এবং হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় আমরা শুরু করতে চলেছি, আলোচিত হতে চলেছে, তা হলো ভবিষ্যমালিকা। এই শব্দদ্বয় অনেকেই শ্রবণ করেছেন, অনেকেই জানেন, অনেকেই এই বিষয়ে অনেক কিছু অভিজ্ঞতা রেখেছেন এবং অনেকে এই বিষয়ে অনেক কিছু আমাদের সাথে আলোচিত হয়েছে, আলোচনা করেছেন। এই ভবিষ্যমালিকা, এই যে জ্যোতিষশাস্ত্রের কথা আমরা অনেকবার আলোচনা করি আমাদের এই সনাতনী প্রচার পর্বে, বেদান্ত হিলিং সনাতনী প্রচার পর্বে বহুবার এই জ্যোতিষ বিদ্যা সম্পর্কে বিভিন্ন বিষয়, বিভিন্ন বিন্দু নিয়ে আমরা আলোচনা করে থাকি। তার মধ্যে এই গুরুত্বপূর্ণ যে বইয়ের বা পুস্তকের শৃঙ্খলা, এই পুস্তক শৃঙ্খলা শুধু জীবনের জন্য নয়, ভবিষ্যতের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে যে ভবিষ্যবাণী করা হয়েছে, সেই ভবিষ্যবাণী প্রত্যেক দিকে দিকে বারে বারে তা প্রতিফলিত হয়েছে। সেই ভবিষ্যমালিকা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই ভবিষ্যমালিকা শুধুমাত্র একটি গ্রন্থ নয়, এই ভবিষ্যমালিকা হচ্ছে অসংখ্য গ্রন্থের সম্মিলন, অর্থাৎ মালা। ফুলের যেমন মালা থাকে, তেমনি গ্রন্থের মালা হলো এই ভবিষ্যমালিকা। এই ভবিষ্যমালিকা আমাদের শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, সেই চৈতন্য মহাপ্রভু সময়কালে পঞ্চসখা দ্বারা রচিত। যখনই এই ধরার বুকে ভগবান অবতার রূপে আবির্ভূত হন, তার সাথে সাথে তার পঞ্চসখাও আবির্ভূত হয়েছিলেন, হয়ে থাকেন এবং ভবিষ্যতেও হবেন। এই পঞ্চসখা যেমন ভগবান শ্রীকৃষ্ণের সময়েও ছিলেন সুদামা রূপে, বলরাম রূপে, ঠিক একইভাবে শ্রীরামচন্দ্রের সময় হনুমান, যবমান রূপেও এই পঞ্চসখা কিন্তু রয়েছে। আবার শ্রীকৃষ্ণ চৈতন্য অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্যের সময়ও এই পঞ্চসখা আবির্ভূত হয়েছিলেন। এই পঞ্চসখা মধ্যে শ্রী মহাপুরুষ অচ্যুতানন্দ দাস মহাশয়, শ্রী মহাপুরুষ বলরাম দাস মহাশয়, শ্রী মহাপুরুষ জগন্নাথ দাস মহাশয়, শ্রী মহাপুরুষ যশবন্ত দাস মহাশয় এবং শ্রী মহাপুরুষ শিশু অনন্ত দাস মহাশয় আবির্ভূত হয়েছিলেন এবং তাদের দ্বারা সামগ্রিকভাবে এই ভবিষ্যমালিকা যে গ্রন্থের যে মালা, অসংখ্য গ্রন্থের যে সম্মিলন, অসংখ্য লিপির যে প্রবিষ্টকরণ,
তাদের দ্বারাই সম্পাদিত হয়েছিল। তার মধ্যে শ্রী মহাপুরুষ অচ্যুতানন্দ দাস মহাশয়ের রচিত যে তাম্রপত্রের উপর অর্থাৎ তামার পাতার উপর বর্ণিত ও লিখিত এই ভবিষ্যমালিকা যে গ্রন্থ সমূহ ভবিষ্যতের নানা বিষয় নিয়ে পুঙ্খানুপুঙ্খ ভবিষ্যৎবাণী কিন্তু করা হয়েছিল। মহর্ষি নারদ বলেছিলেন যে সময়ের পূর্বে এবং ভাগ্যের বেশি কখনো কোনো দিনও কেউ কখনো কিছু পায়নি এবং পেতেও পারে না। অর্থাৎ কোনো ঘটনা সময়ের পূর্বে এবং ভাগ্যের বেশি কিন্তু প্রাপ্তি যোগ থাকে না। কোনো ঘটনার প্রাপ্তি যোগের জন্য যে নির্দিষ্ট সময় খণ্ড ভগবান দ্বারা বর্ণিত রয়েছে এবং নির্দিষ্ট ব্যক্তির ভাগ্যের দ্বারা সেই ভাগ্যপতির সম্মুখে উপবিষ্ট হবে, সেই সময়খণ্ডের এবং ভাগ্যের পূর্বে কিন্তু সেই ঘটনা কিন্তু সংঘটিত হবে না। অর্থাৎ ভবিষ্যমালিকা এমন এক গ্রন্থের সম্মিলন যে গ্রন্থে ভগবান জগন্নাথের যে বাণী সেই বাণী কিন্তু শ্রী মহাপুরুষ অচ্যুতানন্দ দাস মহাশয় দ্বারা শ্রবণ করার মাধ্যমে লিখিত রূপে সাধারণ ভক্তবৃন্দের সম্মুখে উপস্থাপিত হয়ে থাকে এবং পরবর্তীকালে শ্রী কাশীনাথ মিশ্রের দ্বারা এই ভবিষ্যমালিকা পুস্তক সমূহ তার অর্থ ব্যাখ্যা করা হয়ে থাকে। প্রায় আজ থেকে 600 বৎসর পূর্বে এই ভবিষ্যমালিকা পুরাণ সমগ্র কিন্তু মানুষের সামনে লিখিত আকারে উপস্থাপিত হয় এবং তা মানুষের সামনে অর্থাৎ ভক্তবৃন্দের সামনে তা কিন্তু নিয়ে আসা হয়। শ্রী চৈতন্য মহাপ্রভু দিগ্বিজয়কে যেমন তর্কে হারিয়ে দিয়েছিলেন, সেই তর্কে হেরে যাওয়ার ফলে তার মনের মধ্যে প্রশ্ন উদ্ভূত হয়েছিল যে আমি কখনো পরাজিত হইনি, আমি কিভাবে পরাজিত হলাম। সেই প্রশ্নের উত্তর দিতে স্বয়ং মাতা সরস্বতী স্বপ্নে তাকে বলেন যে তুমি বিদ্যাপতি ভগবানের কাছে, ভগবানের অবতারের কাছে নিজস্ব যে গুণ সমৃদ্ধ পাণ্ডিত্য রয়েছে সেই গুণ সমৃদ্ধ পাণ্ডিত্য তুমি প্রকাশ করেছ, তাতে তোমার যে যোগ্যতা এই যোগ্যতা জনমানুষের কাছে কিন্তু প্রচারিত হলেও ভগবানের কাছে তুমি পরাজিতই হয়েছ। তাই এই পঞ্চসখা দ্বারা যে ভবিষ্যৎবাণী এই ভবিষ্যমালিকা গ্রন্থ মাল্যে বর্ণিত রয়েছে তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। কারণ ইতিপূর্বে এই গ্রন্থে বর্ণিত ভবিষ্যৎবাণী বিন্দুতে বিন্দুতে মিলে গেছে, বিন্দুতে বিন্দুতে সত্যতা তার যা যা বলা ছিল তা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। যেমন মুঘল বা মুসলিম যে শাসক ভারতবর্ষ আক্রমণ করেছে এবং তাদের অত্যাচারের কাহিনী, তারা যে মূল ভারতীয়দের সনাতনীদের উপর অত্যাচার সংগঠিত করেছিল, মন্দির ধ্বংস করেছিল, তা যেমন বর্ণিত রয়েছিল সেই ভবিষ্যৎবাণী যেমন মিলে গেছে, তার সাথে সাথে ইংরেজ দ্বারা ভারত শাসন এবং স্বাধীনতা সংগ্রামীদের প্রকৃত ইতিহাস
প্রকৃত তাদের যে দেশের প্রতি অবদান, তাদের যে আত্মবলিদান, সে কথাও কিন্তু ভবিষ্যমালিকা গ্রন্থে বর্ণিত রয়েছে। তাও কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। ভারতের বিভাজন কিন্তু এই ভবিষ্যমালিকার এক অন্যতম ভবিষ্যৎবাণী, যা কিন্তু মিলে গেছে। ভারত বিভাজিত হয়েছে, ভারত খণ্ডিত হয়েছে। খণ্ডিত ভারতবর্ষে সনাতনীদের উপর নানান ধরনের অত্যাচার কিন্তু সংঘটিত হয়েছে। প্রত্যেকটি কথা কিন্তু এই ভবিষ্য মালিকা গ্রন্থমালায় কিন্তু ভবিষ্যৎ বাণী হিসাবে বর্ণিত আছে। তা কিন্তু অক্ষরে অক্ষরে মিলে গেছে। এর পরের বিষয়টি যেটা বলতে চলেছি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা জানি ধর্মগ্রন্থের মাধ্যমে যে এই কলিকালের 4 যুগের মধ্যে এই কলিযুগের যে আয়ু, তা হলো 4,32,000 বছর, যা কিন্তু আমাদের বৈদিক সনাতনী ধর্মগ্রন্থে বর্ণিত রয়েছে। এই ধর্মগ্রন্থের বিভিন্ন অংশে বর্ণিত রয়েছে। এই কলিকালের যে বয়স, তা 4,32,000 বছর বলে আমরা জানি। সুতরাং আমরা সকলেই জানি ভগবান শ্রীকৃষ্ণ যখন এই মর্তলোক ত্যাগ করেন, তখন থেকেই দাপর যুগের অবসানের পর কলিযুগের সূচনা হয়। অর্থাৎ কলিযুগের বয়স এখন বর্তমানে প্রায় 5,000 বছরের কাছাকাছি। অর্থাৎ 5,000 বছর যদি কলিযুগের বয়স হয়, তাহলে 4,32,000 বছরের মধ্যে তা খুবই অল্প সময় বলে ধরা হচ্ছে। কিন্তু এও বর্ণিত রয়েছে যে ভগবান অবতার রূপে যদি পৃথিবীতে কলিযুগে আবার পদার্পণ করে, এই পদার্পণ করণের মাধ্যমে কলির আয়ু কিন্তু খণ্ডিত হয়ে যাবে। অর্থাৎ মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের আবির্ভাবের ফলে মানুষ 4,32,000 বছরের পাপ কর্ম কিন্তু এই 5,000 বছরের মধ্যেই কিন্তু সম্পন্ন করে ফেলেছে। তাই কলির আয়ুষ্কাল খণ্ডিত হয়ে মাত্র 5,000 বছরের মধ্যেই সীমিত হয়ে পড়েছে। এই 5,000 বছরের মধ্যে সীমিত হয়ে যাওয়ার ফলে কলিকালের পরিসমাপ্তির সময় এসে পড়েছে। আমরা জানি 2 যুগের সন্ধিক্ষণকে সন্ধ্যা বলা হয়। যেমন আমরা প্রতিদিন সন্ধ্যাবেলায় আমরা আরতি করি, ভগবানের নাম গান করি, ঠিক একইভাবে 2 যুগের যে সন্ধিক্ষণ, তা 400 বছর ধরা হয়ে থাকে। অর্থাৎ এই 400 বছরের সময়কাল চলছে। 2 যুগের সন্ধিক্ষণের বয়সকাল 400 বছর চলছে। সুতরাং এই সন্ধিক্ষণ কিন্তু খুব একটা সুখকর নয়, খুবই ভয়ঙ্কর হয় এই সন্ধিক্ষণ। কলিযুগের অবসানের সময় কিন্তু আসন্ন। ভবিষ্যমালিকা গ্রন্থের শ্রী মহাপুরুষ অচ্যুতানন্দ দাসের বর্ণিত ভবিষ্যৎ বাণী আমরা আলোচনা করছি। এই ভবিষ্যৎ বাণী হিসেবে কলিযুগের যে অবসান, তা কিন্তু খুবই নিকটে। তা হলো 2032 সাল। অর্থাৎ আর কয়েকটা বছর রয়েছে। এই অবসান কিন্তু শুরু হয়ে গেছে। 2032 সালের মধ্যে কলিযুগের অবসান হবে এবং ভবিষ্যমালিকা গ্রন্থ সমূহে ভবিষ্যৎবাণী হিসাবে বর্ণিত আছে যে
যুদ্ধ, পারমাণবিক যুদ্ধ, বিশ্বযুদ্ধ, দেশে দেশে যুদ্ধ, নানান সম্পদের ধ্বংস, কোভিডের মতন মারাত্মক যে অতিমারির কথাও এই গ্রন্থে বলা আছে, তা সংঘটিত হবে। জলপ্রলয় হবে, ভূকম্পন হবে, রোগে রোগে হাহাকার হয়ে যাবে, খাদ্য সংকট দেখা দেবে। তার সাথে সাথে মানুষে মানুষে হানাহানি, মারামারি, মানুষের মধ্যে যে প্রেম ভালোবাসা একে অপরের প্রতি তা নিঃশেষিত হবে। হিংসা, লোভ চরিতার্থ করার জন্য মানুষ কিন্তু পশু চাইতেও নিকৃষ্ট প্রাণীতে পরিণত হয়েছে। মানুষ শিক্ষিত হোক, অর্থাৎ আধুনিক শিক্ষা ব্যবস্থাতেও যদি শিক্ষিত হয়ে থাকে, উচ্চ শিক্ষিত হয়ে থাকে, তার মধ্যে কিন্তু মনুষ্যত্বের অভাব দেখা যাবে। এই মনুষ্যত্বের অভাবের ফলে এই মানব সমাজ কুকর্মে লিপ্ত হবে। হিংসা, দ্বেষ, মারামারি, সংঘর্ষ, নেশাগ্রস্ততা, নারী নির্যাতন, মিথ্যাচার, ব্যভিচার, প্রত্যেকটি কর্ম তারা সম্পাদন করবে। এই প্রত্যেকটি কুকর্মের ফলে তাদের পাপের যে ঘোড়া, সেই পাপের ঘোড়া কিন্তু এই 5000 বৎসরের মধ্যেই পূর্ণ হবে, পরিসমাপ্ত হবে। তাই ভবিষ্যমালিকা গ্রন্থসমূহে বলা রয়েছে যে কলিকালের অবসান আসন্ন। 2032 সালের মধ্যে পৃথিবীর এক বৃহত্তর অংশ ধ্বংসপ্রাপ্ত হবে। শয়ে শয়ে কোটি কোটি মানুষ শেষ হয়ে যাবে, যুগের পরিসমাপ্তি ঘটবে। শুধুমাত্র কিছু সংখ্যক মানুষ, অল্প সংখ্যক মানুষ যারা ভগবানের নিয়মে চলেন, বৈদিক নিয়মে চলেন, হরিনাম সংকীর্তনের মাধ্যমে জীবন অতিবাহিত করেন, ভগবানের নাম জপ করে থাকেন, তাদেরকে নিয়েই ভগবান কল্কির অবতীর্ণ হওয়ার মাধ্যমে যে ভগবানের দশম অবতার কল্কির অবতারণা হবে এবং কল্কির সাথে যে পঞ্চসখা তারাও অবতীর্ণ হবেন এবং খুব অল্প সংখ্যক ভগবানের ভক্তদের তারা সত্য যুগে নিয়ে যাবেন, সত্য যুগে পদার্পণ করবেন 2032 সাল পরে। অর্থাৎ সমগ্র যে ধর্ম, সমগ্র যে পন্থ, সমগ্র যে মতবাদ, তা কিন্তু নিঃশেষিত হয়ে, তা কিন্তু শেষ হয়ে আবার সনাতনেই ফিরে আসবে। সবকিছু চিরন্তন, সনাতন আবার পুনরুজ্জীবিত হবে, পুনরায় সনাতনের জয় জয়কার হবে, সত্যের জয় জয়কার হবে, মিথ্যার পরিসমাপ্তি ঘটবে। ভগবান শ্রী কল্কির অবতীর্ণের মাধ্যমে চারিদিকে পাপক্ষয় হবে, পাপী আত্মারা শেষ হয়ে যাবে, শুধু পুণ্যাত্মারা হরিনামের জপের মাধ্যমে সত্য যুগে পদার্পণ করবেন এবং সত্যের জয় হবে। এই মহাপ্রলয়ের সময়কাল আমরা বুঝতে পারছি। 2020 সালে যে অতিমারি, যে করোনা অতিমারি দিয়ে সূচনা হয়েছিল, তা দিনকে দিন 2025-26 প্রত্যেকটা বছরে অদ্ভুত অদ্ভুত কাণ্ড, চারিদিকে ভূকম্পন, যুদ্ধ, লালসা, হিংসা, দেশ, মহামারী, খাদ্যাভাব, দুর্ভিক্ষ, লোভ, লালসা, নির্যাতনের মাধ্যমে মানব জাতি কিন্তু নিঃশেষিত হয়ে যাচ্ছে। মানব জাতির
জীবজগতের, এই প্রকৃতির কিন্তু পরিসমাপ্তি ঘটেই চলেছে। এক মহাপ্রলয়ের মাধ্যমে পৃথিবীর বৃহত্তর অংশ কিন্তু শেষ হয়ে যাবে। তাই এই খণ্ডিত কলিকালের যে সময়, তা কিন্তু 4,32,000 বছর থেকে কমে 5,000 বছরের মধ্যেই তার পরিসমাপ্তি ঘটছে। 2032 সাল এর মধ্যেই এই মহাপ্রলয়ের সাংঘাতিক অবস্থা কিন্তু আমাদের সামনে উপস্থিত হবে এবং তা শুরু হয়ে গেছে, বারে বারে উপস্থিত হচ্ছে। শুধুমাত্র ধর্মপ্রাণ, ভগবানের নাম গান সম্মিলিত ভক্তবৃন্দরা, যাদের মনের মধ্যে কোনো লোভ, হিংসা চরিতার্থ করার জন্য কিছু জায়গা থাকে না, নিজের যে মনোপ্রাণ আত্মাকে ভগবানের চরণে সমর্পণ করে দিয়েছে, সেই ভক্তবৃন্দদের নিয়ে অবতার কল্কি 2032 সালে সত্য যুগের সূচনা করবেন। তাই সবাই একসাথে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রী কৃষ্ণ, রাধে রাধে, জয় শ্রী রাম, জয় জয় শ্রী রাম।